আল্লাহর নবী বলেছেন দুনিয়ার মানুষেরা এই পৃথিবীতে 7 শ্রেণীর মহিলা আছে। জোরে বলেন তো কয় শ্রেণী? এই 7 শ্রেণীর মহিলারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। শুধু জান্নাতে যেতে পারবে না তা নয়, এই মহিলাদের হাসর নাসর হবে ইহুদি খ্রিস্টানদের সাথে। এই আলোচনাগুলো আমাদের জানা দরকার, কারণ একাকী বিজয় হয়নি কবু, একাকী বিজয় হয়নি কবু। পুরুষের দরবারে শক্তি দিয়েছে, সাহস দিয়েছে শক্তিময়ী নারী। এই পৃথিবীতে আছে যত চিরকল্যাণকর, অর্ধেক তার করেছে নারী, অর্ধেক তার নর। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, আমার বাবাজিরা, ভালো করে কানটা লাগা শুনে না। যে মহিলারা আল্লাহর জান্নাতে যাবে না, 1 নাম্বার তাদের বৈশিষ্ট্য হবে, তারা হবে আন্নানা। জোরে বলেন তো কি? জোরে বলেন, জোরে বলেন। অস্ত্র মুখস্থ করে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? 1 নাম্বার তারা হলো আন্নানা। এই নারীদের বৈশিষ্ট্যটা কি? এই নারীদের বৈশিষ্ট্যটা হলো, এই মহিলাদের হলো চাহিদাটা বেশি। শাড়ি লাগবে, গহনা লাগবে, ফার্নিচার লাগবে, এইটা লাগবে, সেইটা লাগবে। বাজার প্রতিদিন নিয়ে আসে আর বাজার শেষ হয়ে যায়। বিকেলবেলা স্বামীর হাতে প্রতিদিন বাজারের ব্যাগটা ধরে দেয়। এত বাজার করে, এত টাকা ইনকাম করে, কোনো দিক থেকে আটকাতে পারে না, স্ত্রীর চাহিদা মিটাতে পারে না। আল্লাহর নবী বলেছেন এই মহিলারা হলো আন্নানা। যেই মহিলাদের দুনিয়াতে চাহিদা বেশি হয়, এই মহিলারা কোনোদিন আল্লাহ জান্নাতে যাবে না। 1 নাম্বার, জোরে বলেন আন্নানা। এরপরে আসেন 2 নাম্বার। আল্লাহর নবী বলেছেন তারা হবে মান্নানা। তারা কি? মান্নানা। এই প্রকৃতির মহিলাদের বৈশিষ্ট্যর চরিত্র হলো, এরা উঠতে বসতে চলতে ফিরতে স্বামীকে শুধু খোটা দেয়। কি দেয়? তোমার বন্ধু অমুক পাড়ার অমুক জায়গায় বাড়ি, মাসে 20,000 টাকা বেতন পায়, তুমি তো 10,000 টাকা ইনকাম করতে পারো না। তোমার মতো পুরুষকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গিয়েছে। উঠতে বসতে চলতে ফিরতে এভাবে তার স্বামীকে খোটা দেয়। আল্লাহর নবী বলেছেন এই মহিলারা হলো মান্নানা। এই মহিলারা কোনোদিন আল্লাহ জান্নাতে যাবে না। 3 নাম্বার তারা হবে হান্নানা। তারা হবে কি? 1 নাম্বার আন্নানা, 2 নাম্বার মান্নানা, 3 নাম্বার তারা হবে হান্নানা। এই প্রকৃতির মহিলাদের স্বভাব আর বৈশিষ্ট্য হলো, এই মহিলারা স্বামীর কোনো দিন খেদমত করে না, বরঞ্চ উল্টো স্বামীকে দিয়েই নিজের খেদমত করায় না। আছে না? আছে না? স্বামীর খেদমত করতে চায় না, স্বামীকে দিয়েই খেদমত করায় না। রহিমের মা আমার 1 গ্লাস পানি তো বলে নিয়ে খা। বলে এটা তুমি কি বললা? বলে বেশি দেরি বেরি করবা না। আইন কিন্তু এখন আমাদের পক্ষে, যদি বেশি দেরি বেরি করো নারী নির্যাতনের মামলা দিয়া 14 শিকের মধ্যে ঢুকায় দিব, 14 বছরেও বের হতে পারবা না। খবরদার আমার সাথে লাগতে আসবা না। আমি যা বলি তাই করো। অনেকটাই এখন অনেক সমাজের অনেক পরিবার এখন নারী নেতৃত্বে চলে, পুরুষের কোনো দাম নাই, ভ্যালু নাই। মহিলা যা বলে সমাজের ভিতরে পরিবারের মধ্যে তাই করতে হয়, ঠিক কিনা গো? আমার মা বোনরা খবরদার, খবরদার এই কর্তৃত্বগিরি করতে যাবেন না। বরঞ্চ আল্লাহর নবী বলেছে এই দুনিয়াতে কোনো মানুষকে যদি মানুষ আল্লাহ পাক সিজদা করতে বলতে, নারীদেরকে বলতে, তারা যেন তাদের স্বামীর সিজদা দেয়। এত সম্মান আল্লাহ পাক দিয়েছেন স্বামীদের। আল্লাহর নবী বলেছেন স্বামী বেঁচে থাকা অবস্থায় কোনো স্ত্রী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর ওই স্বামী যদি স্ত্রীর কবরের পাশে যে দোয়া করে, আল্লাহ রহিমের মায়ের সাথে কত বছর সংসার করেছি, কত মধুর সম্পর্ক ছিল, আজকে রহিমের মাকে ভুলতে পারি না, আব্দুল করিমের মাকে ভুলতে পারি না। আয় আল্লাহ,
আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, তুমি তারে মাফ করে দাও। আল্লাহ পাক বলেন স্বামীর দোয়ার বরকতে আল্লাহ পাক স্ত্রীর কবরের আযাবকে মাফ করে দিয়ে স্ত্রীকে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল করে নেবে। এক নাম্বার কি বললাম? জোরে বলেন, জোরে বলেন। দুই নাম্বার, তিন নাম্বার, এইবার আসেন চার নাম্বার। তারা হলো কান্না না। তারা কি? এই প্রকৃতির মহিলাদের স্বভাব হলো ওরা যখন মাঝে মাঝে স্বামীরে ডেকে ডেকে বলে, তুমি কি আমারে চেনো? তুমি কি আমারে, তুমি কি আমারে চেনো? আমি হলাম চেয়ারম্যানের মাইয়া, আমি হলাম মেম্বারের মাইয়া, এমপির মাইয়া, তুমি কি আমারে চেনো? ছোট করে করে নিজের কর্তৃত্ব, নিজের বাবার বাড়ির ক্ষমতা দেখাতে চায়। তুমি কি আমারে চেনো? আল্লাহ নবী বলেছেন, খবরদার খবরদার মা, এই কাজগুলো করবা না, জান্নাতে যেতে কোনোদিন পারবা না। এক নাম্বার, জোরে বলে। দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার কান্না না। এরপরে আসেন পাঁচ নাম্বার, তারা হলো হাত তাকাপ। এই প্রকৃতির মহিলাদের স্বভাব হলো স্বামীর পছন্দ করা জিনিসকে তারা পছন্দ করতে চায় না, কিন্তু যদি মামা তো দেবর, চাচা তো দেবর, ফুফা তো দেবর দেয় ওইটা খুব ভালো লাগে, কিন্তু স্বামী পছন্দ করা জিনিসকে পছন্দ করতে চায় না। বাজার থেকে 3 পিস নিয়ে আসছে কিংবা শাড়ি কিনে নিয়ে এসে যদি স্ত্রীর হাতে দিয়ে দেয়, এটা কি নিয়ে আসছো? এটা শাড়ি না মশারি? তুমি তো কাপড়ই চেনো না, রং ভালো না, তোমার সাথে জীবন যাপন করে জীবনটাই শেষ হয়ে গেল। রাগ করে, ক্ষোভে, অভিমান করে শাড়িটা একেবারে বাহিরে ফালায়া দিয়ে দেয়। আল্লাহর নবী বলেছেন, যেই মহিলারা স্বামীর পছন্দ করা জিনিসকে পছন্দ করে না, স্বামীর অগ্রাধিকার দেয় না, আল্লাহর নবী বলেছেন এই মহিলারা কোনদিন আল্লাহ জান্নাতে যাবে না। 6 নাম্বার, তারা হবে 7 টাকা। এই মহিলাদের স্বভাব হলো তারা তাদের নিজেদের স্বামীদেরকে হারাম পথে ইনকাম করতে বাধ্য করবে, ঠিক কিনা বলেন? একজন পুলিশ কনস্টেবল বেতন পায় 20,000 টাকা, বাসা ভাড়ায় দেয় 25,000, স্ত্রীর খরচ দেয়, আবার হাত খরচ দেয় 10,000, কত হলো? 35। আবার ছেলে মেয়ের স্কুলের বেতন দেয় 10, আবার ব্যাংকে জমা করে 20, বেতন পায় কত? চিন্তা করে পরিবারের চাহিদা মেটাতে পারে না, অমুক ফ্ল্যাটে রাখতে হবে, আমি তো গ্রামে থাকতে পারি না। এমন অনেক কুলাঙ্গার মেয়ে আছে, বিয়ের পরের দিন ছেলেকে ডেকে ডেকে বলে, আমি কিন্তু তোমার বুড়া মা বাবার সাথে থাকতে পারবো না, ঠিক কিনা বলে? আলাদা হতে চাই, ঢাকা শহরে যাব, গার্মেন্টসে চাকরি করব, আলাদা বাড়ি করব, সংসার করব, একসঙ্গে সংসার আমি করতে রাজি না। আছে না, আছে না, বলেন আছে না? আল্লাহর নবী বলেছেন, যেই মহিলারা স্বামীকে হারাম পথে ইনকাম করতে, স্বামীর হারাম ইনকামের টাকা ওইটা খাইতে ভালো লাগে, মাগার যদি কোনো রকমে স্বামী যদি 2 বিয়ে করছে তাহলে অবস্থাটাই, ঠিক কিনা বলেন? এইটা কিন্তু হালাল, এটা মানতে পারে না, কিন্তু হারাম ওইটা খেতে খুব মজা, ঠিক কিনা বলেন? এইটা মানতে পারে না, কিন্তু হালাল হারাম ইনকামের জন্য তাদের কোনো মাথা ব্যথা হয় না। খবরদার খবরদার মা বোনেরা, এই কাজগুলো করবেন না। এরপরে আসেন 7 নাম্বার, যে মহিলারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, আল্লাহর নবী বলেছেন তারা হবে বাররাকা। তার মানে হলো ওরা মাঝে মাঝে স্বামীরে ধরে উত্তম মাধ্যম দেয়। কি দেয়? স্বামী যদি বলে এটা করলি কেন, এটা বলতে দেরি, স্বামীর 2 গালে 2টা। আছে না, আছে না? আরে ভাই, এই জায়গার মধ্যে অনেকে আছে কিন্তু লজ্জার শরমে বলতে পারে না। বাংলাদেশে নারী নির্যাতনের আইন আছে, যদি পুরুষ নির্যাতনের আইন থাকতো দেখতেন যে আপনাদের এই মিঠাপুকুর থানায় কত পুরুষ যে নির্যাতনের মামলা করতে, ঠিক কিনা গো? লজ্জা শরমের জন্য বলতে পারে না।
কিন্তু প্রায় পুরুষের কপালে এমন জোটে, একবিংশ শতাব্দীতে এসে আধুনিকতার ডিজিটালের কবলে পড়ে আজকের মহিলারা স্বামীদেরকে মূল্যায়ন করতে চায় না। স্বামীর শাসনটাকে তারা ভিন্ন রূপ ধারণ করে নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। স্বামী যদি দেয় একটা, ও দেবে আরো তিনটা। ঠিক কিনা কম? আল্লাহ নবী বলেছেন এই মহিলারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে 1 নাম্বার আন্নানা, 2 নাম্বার মান্নানা, 3 নাম্বার হান্নানা, 4 নাম্বার কান্নানা, 5 নাম্বার হাত্তাকা, 6 নাম্বার সাত্তাকা, 7 নাম্বার বাররাকা। এই আমলগুলো নারী পুরুষের উভয়ের জন্য দরকার। কারণ একাকী বিজয় হয়নি কভু, একাকী বিজয় হয়নি কভু। পুরুষের তরবারি শক্তি দিয়েছে, সাহস দিয়েছে শক্তিময়ী নারী। এই পৃথিবীতে আছে যত চির কল্যাণকর, পর থেকে তার করেছে নারী